হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ওই চাচারের ডাইকে বলে, চাচা এদিকে আসেন, তিনটা দুর্বলতা বললাম আর লাভ দিলেন। মানুষের নজরে এটা দুর্বলতা, কিন্তু হযরত উসমানের এগুলো দুর্বলতা নয়, বরঞ্চ এগুলো তার ফজিলত বাড়ার কারণ। কেন উসমান বদরে যাইতে পারে নাই? কারণ কি? কারণ হলো, কারণ শুনেন আগে, কারণ হলো তখন হযরত উসমানের স্ত্রী নবীজির কন্যা অসুস্থ। হযরত উসমান ঠিকই বদরে যাওয়ার নিয়ত কইরা বাইরে আসলেন যুদ্ধার সাজে। আল্লাহর রাসূল বললেন, উসমান, তোমার ঘরে আমার মেয়ে মরণ শয্যায় শায়িত, তুমি যুদ্ধে যাইতেছো, যাও, যাওয়ার অধিকার তো তোমার আছে, কিন্তু বাপ হিসেবে আমার একটা দায়িত্ব হলো আমার মেয়ের শেষ সময়ে বাপ হয়ে তার পাশে থাকা। তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমাকে বাপ হিসেবে আমার কন্যার পাশে থাকতে হবে। আর যদি তুমি আমার মেয়ের খেদমতে থেকে যাও তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল তোমাকে নিয়তের কারণে পায়া গেছে, তাইলে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা সহজ হয়ে যাবে। বাপ থাকলো না তো কমাস কম স্বামী খেদমতে থাকলো। সুতরাং তুমি যাইও না, আমি বদরে যাই। সাহাবায়ে কেরাম তো এটা জানতেন যে নবীর মুখে যা উচ্চারিত হয় এগুলো নবীর কথা নয়। বলেন তো ওগুলো কার কথা? হযরত উসমান বললেন, আমি রাজি। হযরত উসমান চলে গেলেন। কিন্তু নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে যখন বিজয় অর্জন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসলেন, কারা কারা বদরে অংশগ্রহণ করেছে আল্লাহর রাসূল যখন এটা লিস্ট করলেন, উসমান কিন্তু বদরে যায় নাই, কিন্তু আসমাউল বদরিয়িনদের লিস্টের ভেতরে সরওয়ারে দু আলম নবী নিজের হাতে ওসমানের নাম লিখে দিলেন। যে উসমান জিসমান বদরে ছিল না জিসমানি ভাবে, কিন্তু রুহানি ভাবে সে ছিল, কারণ তার দিল তখন বদরের মাঠেই পড়ে